আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি নূর আহমেদ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ, আজ শুরু হলো আবারও এক নতুন সফরের গল্প। অনেক দিনের স্বপ্ন ছিল ভারতের কিছু ঐতিহাসিক শহর ঘুরে দেখব, আর আজ সেই যাত্রার সূচনা হচ্ছে। প্রথম গন্তব্য কলকাতা। এই শহরটা যেন একদম ভিন্ন। পুরনো স্থাপনা, ব্যস্ত রাস্তাঘাট, রিক্সা আর মিষ্টির গ্রানে ভরা। আর শহরের প্রতিটা কোণায় আছে ইতিহাসের ছোঁয়া। একটু ঘুরে দেখলাম নিউ মার্কেট, কলেজ স্ট্রিট আর গঙ্গার ধারে সূর্যাস্ত। কলকাতার ট্রাম চলা। তারপর ঠিক করলাম এবার ট্রেনে করে রওনা হব ভারতের রাজধানী দিল্লির পথে। কলকাতা থেকে দিল্লির ট্রেন যাত্রা দীর্ঘ পথ, কিন্তু প্রতিটা মুহূর্ত উপভোগ। জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইলাম। সবুজ মাঠ, ছোট ছোট স্টেশন, দূরে পাহাড়ের ছোঁয়া। মনে হচ্ছিল প্রতিটা দৃশ্য একটা গল্প বলছে। এক কাপ গরম চা হাতে ট্রেনে হাওয়ার গায়ে লাগছে। এই অনুভূতিটা সত্যি অবর্ণনীয়। দীর্ঘ যাত্রা শেষে অবশেষে এসে পৌঁছালাম দিল্লির শহরে। রাজধানী বলেই বুঝি ভিড়, গতি সত্যি তাই। এখানে পা দিয়েই মনে হলো শহরটা যেন ঘুমায় না। রাস্তার ধারে আলো, দোকানপাট, গাড়ির শব্দ সব মিলিয়ে এক আলাদা আমেজ। দিল্লি এসেই প্রথম কাজটা ছিল মানি এক্সচেঞ্জ করা। তারপর একটু বাজার ঘুরে দেখলাম, রাস্তা থেকে দামি সব কিছু যাওয়া আসা এখানে। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আরেকটি কথা শেয়ার করি। আপনারা জেনে অবশ্যই খুশি হবেন। দিল্লিতে আসার পরেই আমার এক ভাই, যিনি আমাকে রিসিভ করে সম্পূর্ণ দিল্লি নিজের বাইকে ঘুরিয়েছেন, তিনি হচ্ছে পারভেজ ভাই। আমার পারভেজ ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে ভালো রাখুন। তারপর গেলাম দিল্লির বিখ্যাত জামা মসজিদ। এটা শুধু একটা স্থাপনা নয়, বরং শত শত বছরের ইসলামিক ইতিহাসের এক জীবন্ত প্রতীক। মসজিদে বিশাল গম্বুজ, পাথরের দেয়াল, আজানের ধ্বনি, সবকিছু একসাথে মনের ভেতর এক শান্তি স্রোত বয়ে দিল। অজু করে নামাজ আদায় করে নিলাম। আর সেই মুহূর্তে মনে হলো, যত দূরেই যাই না কেন, আল্লাহর ঘর সবখানে একই শান্তি দেয়। রাতের দিল্লি যেন দিনের থেকে একদম আলাদা। রাস্তায় আলোর ঝলক, চায়ের দোকানে ভিড়, আর ঠান্ডা বাতাসে মিশে থাকা শহরের প্রাণ। লাল কেল্লার সামনে দিয়ে হেঁটে আসছিলাম। দূর থেকে ভেসে আসা সঙ্গীত, মানুষের হাসি, সব মিলিয়ে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল মনে। দিল্লির খাবার বললেই মুখে পানি চলে আসে। স্ট্রিট ফুড, কাবাব, বিরিয়ানি, পরোটা, লাচ্ছি, সব মিলিয়ে একেবারে অসাধারণ। প্রতিটা দোকানের আলাদা টেস্ট, আলাদা পরিবেশ। এমন খাবার খেয়ে বুঝলাম দিল্লি শুধু দেখার শহর নয়, খাবারও শহর। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আরেকটি কথা শেয়ার করি। দিল্লিতে আমার আরেকজন ভাই রয়েছেন, মোহাম্মদ ইমরান আহমেদ। আলহামদুলিল্লাহ, উনি যখন নিউজ পেয়েছেন আমি দিল্লিতে আসছি, উনি অসুস্থ ছিলেন, তারপরও ভাই চলে আসছেন আমাকে নিয়ে দিল্লি বেড়ানোর জন্য। দিল্লির যত বিখ্যাত খাবার তিনি আমাকে খাইয়েছেন, টেস্ট করিয়েছেন। ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি অসুস্থ আছেন, আল্লাহ পাক যেন দ্রুত শিফা দান করুন। একটা ব্যস্ত, মজার আর স্মরণীয় দিন। ক্লান্তি ছিল, কিন্তু মনটা ভরে গিয়েছিল নতুন অভিজ্ঞতায়। প্রতিটা সফরে আমাদেরকে কিছু না কিছু শেখায়। আজ দিল্লি আমাকে শিখিয়েছে, দুনিয়া যতই বড়ই হোক, প্রতিটা শহরের মধ্যে এক একটা আলাদা গল্প লুকিয়ে থাকা। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা সত্যি খুবই সুন্দর কেটেছে। আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আরও নতুন জায়গা ও অভিজ্ঞতা শেয়ার করব। চলুন আমরা সবাই মিলে আমাদের শহরকে করি আরও পরিষ্কার, আরও সুন্দর। রাস্তাঘাটে ময়লা না ফেলে পরিবেশ রক্ষা করা, এটা আমাদের সবারই দায়িত্ব। গাছ লাগান, প্রকৃতিকে ভালোবাসুন, কারণ একটি সবুজ শহর মানে একটি সুস্থ ভবিষ্যৎ। চলুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় শহরকে পরিণত করি একটি গ্রিন সিটিতে, একটি ক্লিন সিটিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। Allah